বড়কালী মন্দিরে পুজো দিতে পুণ্যার্থীদের ঢল। জলপাইগুড়ি জেলা তথা ডুয়ার্সের প্রাচীনতম এবং জাগ্রত কালী মন্দিরগুলোর মধ্যে অন্যতম ধূপগুড়ি মহকুমার কালীরহাটের শতাব্দী প্রাচীন বড় কালী মন্দির। ধূপগুড়ি মহকুমার ছোট্ট একটি জনপদ কালীরহাট, সেখানে রয়েছে বড় কালী মায়ের মন্দির। এই বড় কালীর নামানুসারে এখানকার এই ছোট জনপথের নাম হয়ে ওঠে কালীরহাট। প্রতি বছর মাঘ সংক্রান্তিতে এই দেবীর বাৎসরিক পুজো হয়ে থাকে। বৃহস্পতিবার গভীর রাত থেকে শুরু হয়েছে কালীরহাট বড় কালী মায়ের বাৎসরিক পুজো। জানা গিয়েছে এবছর এই পুজো 127তম বর্ষে পদার্পণ করলো। শুক্রবার সকাল থেকে দূর দূরান্তের পুণ্যার্থীরা পুজো দিতে মন্দিরে ভিড় জমিয়েছেন। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে মন্দিরে প্রবেশ করেছেন পুণ্যার্থীরা। প্রথা মেনে প্রতি বছরের মতো এবছরও হচ্ছে শতাধিক পাঠা বলি। নিজেদের মনস্কামনা পূরণ করার জন্য মন্দিরে পায়রা উৎসর্গ করেছে ভক্তরা। পুজোর পাশাপাশি চলবে 5 দিন ব্যাপী মেলা। মন্দিরে পুজো দিয়ে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা করছে ভক্তরা। প্রতি বছরের মতো এবছরও জলপাইগুড়ি জেলা সহ পার্শ্ববর্তী জেলার বিভিন্ন প্রান্তের পুণ্যার্থীদের ভিড় উপচে পড়েছে। পুণ্যার্থীদের কথায় বড় কালীমা অত্যন্ত জাগ্রত, মায়ের কাছে প্রার্থনা করলে মনস্কামনা পূর্ণ হয়। মন্দিরের পাশ দিয়েই একটি রাস্তা সোনাখালি পর্যন্ত চলে গেছে। বর্তমানে এই রাস্তাটি পাকা হলেও একসময় জঙ্গলে ঘেরা ছিল। কথিত রয়েছে একটা সময় দীপান্বিতা অমাবস্যায় পুজো হতো, কিন্তু ঘটনাক্রমে এলাকার এক ব্যক্তির একমাত্র ছেলে হারিয়ে যায়। তিনি কালীমার কাছে প্রার্থনা করেন যদি তার ছেলেকে মা কালী খুঁজে এনে দেন তাহলে তিনি ফাল্গুন মাসেই পুজো দেবেন। একদিন রাতে সেই ব্যক্তি দেখতে পান তার বাড়িতে ছেলে এসে হাজির। তিনি তার ছেলেকে জিজ্ঞাসা করেছিলেন কে তাকে এনে দিল। তার উত্তরে ছেলে বলেছিল একজন বৃদ্ধা বাড়িতে নিয়ে এসে পৌঁছে দেয়। কিন্তু কে সেই বৃদ্ধা? অনেক খোঁজাখুঁজির পর বৃদ্ধার আর খোঁজ পাওয়া যায়নি। বড় কালী মায়ের স্বপ্নাদেশ সেই থেকেই এখানে ফাল্গুন মাসে পুজো হয়ে থাকে। পুজো এবং মেলায় যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য মোতায়েন রয়েছে ধূপগুড়ি থানার বিশাল পুলিশ বাহিনী। ব্যুরো রিপোর্ট, কুইক নিউজ। হ্যাঁ, প্রত্যেক বছর লাইনে বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, কারণ এদের ডিসিপ্লিন খুব ভালো, তাড়াতাড়ি হয়ে গেছে। ভিড় তো প্রচুর, প্রত্যেকবারই ভিড় খুব বেশি হয়। কেন আসেন এই বড় কালী মায়ের কাছে? পূজা দিতে ভালো লাগে, আর মা তো মাই হয় না সবার পূজা। এখানে প্রচুর জাগ্রত, একদম ছোট থেকেই মাকে দেখে আসছি। আপনার নাম? আমার নাম আমরা ব্যাপকভাবে সাড়া পাচ্ছি। বিশেষ করে আপনাদের সংবাদ মাধ্যমের মাধ্যমে যেভাবে প্রচারটা হয় তাতে মানুষ এতভাবে সাড়া দিয়েছে এবং এই মন্দিরের প্রতি মানুষ এমনভাবে আকৃষ্ট যে বহু দূর দূরান্তের মানুষ, এখন আপনারা লক্ষ্য করছেন কত মানুষের ভিড়। এটা উত্তরবঙ্গের একটা নজিরবিহীন ঘটনা যে এরকম একটা মন্দিরে এরকম ভিড় হয়। খুব ভালো লাগছে আমাদের। ভিড় হয়, কথিত আছে যে মা বড় জাগ্রত দেবী। এই মায়ের কাছে কোনো বাসনা কামনা নিয়ে যারা আসে তাদের বাসনা কামনা পূর্ণ হয়, এই কথাটা কথিত আছে এবং বাস্তব সত্যের জন্যই এই ভিড়টা হয়। এখানে ব্যবস্থা রয়েছে আমাদের, তো আজকে পাড়া উৎসর্গ হচ্ছে, আপনারা দেখছেন। সঙ্গে সারাদিন দেবী মায়ের পুজো দেওয়া যাবে এবং 5 দিন ধরেই পুজোটা হবে। সঙ্গে আনন্দ মেলা থাকছে। এখানে সমস্ত ব্যবস্থাপনা আছে, জলের ব্যবস্থা আছে, এখানে প্রশাসনিক ব্যবস্থা আছে, চিকিৎসার ব্যবস্থা আছে। কমিটির পক্ষ থেকে আমরা সব করেছি। আমার নাম উত্তম কুমার রায়, আমি কমিটির সদস্য।